কোরআনে কারিমা কার গ্রন্থ? এর ভিতরে দু একটি কথা কি বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের আছে? কাবার ইমামের আছে? দুনিয়ার কোনো ইসলামী স্কলারের কথা আছে? না। পৃথিবীতে যত পণ্ডিত মহাপণ্ডিত আছে, যত স্কলার রয়েছে, পৃথিবীতে যত পণ্ডিত মহাপণ্ডিত স্কলার আলেম ওলামা রয়েছে, কোরআনের কাছ থেকে ধার নিয়ে নিয়ে তারা চলে। কোরআন কারোর কাছে মুখাপেক্ষী না, বরং কোরআন আল্লাহর কিতাব হিসাবে মহাবিশ্বয় আল কোরআন। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনে কারিমার এক একটি আয়াত হচ্ছে এক একটা টেলিগ্রাফিক কোডের মতো, এক একটি শব্দ হচ্ছে একটা টেলিগ্রাফিকের মতো। শব্দ ছোট, কিন্তু পিছনে রয়েছে সুদূর প্রসারী ইতিহাস, সুদূর প্রসারী ইতিহাস, সুদূর প্রসারী ইতিহাস। কোরআনে কারিমার মধ্যে যে আয়াতগুলি রয়েছে, একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলেই এরকম মাহফিল হাজার হাজার চলে যাবে, তাও কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমাদের বাড়ির নওদা দুর্গাপুর এই পূর্ব পাড়ার পাশে একটা নদী রয়েছে, নদীটার নাম কি? মরা নদী। বই পুস্তকে সম্ভবত পাওয়া যায় পাঙ্গাসিয়া মরা নদী, এটা কিন্তু আমরা জানি না। এতে কত পানি আছে, কয় গ্যালন পানি আছে আপনার মেপেছেন করে দিন? মাথা ভাঙ্গা নদীতে যত পানি স্রোতের সাথে চলে যায়, কত গ্যালন কত লিটার পানি আপনার কি মেপে দেখেছেন? ঠিক এমনিভাবে বঙ্গোপসাগর, মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, পদ্মা, এমনকি বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর এত বড় সাগর এবং এত গভীর সাগর। ফিলিপাইন দ্বীপপুঞ্জির পাশে যদি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয় পর্বত 29,000 ফিট যেটা উচ্চতা, এই পাহাড় যদি ফিলিপাইন দ্বীপপুঞ্জির পাশে যদি ওই প্রশান্ত মহাসাগরকে ছেড়ে দেওয়া যায়, তাহলে ওই পাহাড়খানা সম্পূর্ণ ডুবে গিয়েও তার মাথার উপরে আধা কিলো পানি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরম পানি দেওয়া যায়। আটলান্টিক মহাসাগর, বারমুদা ট্রায়াঙ্গেলের পাশে এত গভীরতা, ওইখানে যদি ওই হিমালয় পর্বত ছেড়ে দেওয়া যায়, হিমালয় পর্বতের ছেড়ে দিলে ওই বারমুদা ট্রায়াঙ্গেলের পাশে ওই গভীরতায় সমস্ত পাহাড়টা ডুবে যাবে। ডুবে যাওয়ার পরেও ও আল্লাহর বান্দারা, ডুবে যাবার পরেও তার মাথার উপরে 3,000 ফিট পানি থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই প্রশান্ত মহাসাগরের পানি, ওই আটলান্টিক মহাসাগরের পানি, ওই আরব সাগরের পানি, ভূমধ্যসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, এরকম সারা পৃথিবীতে যত পানি রয়েছে, এই সাগর কেন, ওর সাথে যদি আরো 7টি সাগর জুড়ে দিয়ে সমস্ত পানিগুলিকে কালি বানায় ফেলে,
যেটা দিয়ে লেখা হয়, কালি বানানো হয়। আর পৃথিবীর মধ্যে যত গাছগাছালি রয়েছে, উদ্ভিদ রাজি রয়েছে, এই সবগুলোকে যদি সেটে কেটে লেবেল করে কলম বানানো হয়। আর যত মানুষ আমরা পৃথিবীতে আছি, যারা আসব এবং যারা চলে গেছে দুনিয়া থেকে, সব মানুষগুলি যদি ক্লার্ক হয় আল্লাহর কালাম, আল্লাহ তাআলা বলেন নাফিদাতে কালিমাতুল্লাহ, তোমরা আমার এর ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি মহাবিশ্বয় আল কোরআন হাতে করে আমরা, আল কোরআন হাতে নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি। এই কোরআন যুগে যুগে, এই কোরআন কালে কালে, এই কোরআন যুগ যুগ ধরে মানুষকে শুধু দিয়েই গেছে। কোরআন কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু নাই। কবি বলেছেন এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন দিয়ে মানুষের যদি মরিচা পড়া দিল, যদি মরিচা পড়া কলব যদি শান দেওয়া হয়, তবে ওই মানুষটা জাহান্নামী মানুষ থেকে আস্তে আস্তে জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আপনারা কি জান্নাতি মানুষ হতে চান? আপনারা কি জান্নাতি মানুষ হতে চান? পিছন থেকে আওয়াজ আসলো না, হুজুর না, এখন ছেলে মানুষ, আমরা একটু লারে লাপ্পা করে নেই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই সংস্কৃতিতে আমরা একটু চলে নেই, তারপরে জান্নাতে যাব। ও ভাই, খুব ভালো করে শুনেন, সেই সময় কিন্তু আপনার নাই। এমন কোনো কনফার্মেশন, এমন কোনো সিউরিটি আপনার কাছে নাই যে আপনি বয়স হবে তারপরে দুনিয়াতে যাবেন। আমাদের আশেপাশে গ্রামে পাড়া প্রতিবেশীদের মধ্যে যুবক লোক মারা যায় কি যায় না? বৃদ্ধরা মারা যায় কি যায় না? ছোট্ট ছোট্ট শিশুরা মারা যায় কি যায় না? একজন লোক কুমড়া ক্ষেত লাগিয়েছে। ওই কুমড়া ক্ষেতের ভিতরে পাকা কুমড়া, আলডাকরা কুমড়া, ছোট ছোট কুমড়া অনেক রয়েছে। এবার বাড়ির ওই কুমড়া ক্ষেতের মালিক ভিতরে ঢুকে একটা ছোট্ট কুমড়া ছিঁড়তেছে। গাছ কেঁদে কেঁদে বলতেছে, ও মনিব, তুমি আমাকে ছিঁড়ো না, আমি ছোট্ট একটা শিশু কুমড়া। ওই মনিব বলল, না, গাছ আমার, জমি আমার, মালিক আমি, আমার ইচ্ছা মতো এই ছোট্ট কুমড়াটাকে ভর্তা বানিয়ে খাবো। কয়দিন পরে আবার একটা আধডাকরা কুমড়া কেটেছে। আবার ডাক দিয়ে বলে, আমি একটা তরুণ যুবক, একটা ফল, এইখানে আমাকে ছিঁড়ো না। মালিক বলল কি, আমি মালিক এই জমির, আমি গাছের মালিক, জমির মালিক, লাগিয়েছি মালিক, আমার ইচ্ছা মতো রান্না করে খাবো, তোমার কথা শোনা যাবে না। আবার পাকা কুমড়া যখন নিয়ে যায় একই কথা। ঠিক এমনি ভাবে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে বৃদ্ধ মানুষ, যুবক মানুষ, তরুণ মানুষ এরকম চলে যায় কি যায় না? মৃত্যু হয় কি হয় না? তাহলে ওই কথার উপরে বলার কোনো সুযোগ নাই যে আমার সময় হয়নি এখনো। সুতরাং আমরা কি সময় জান্নাতি মানুষ হতে চাই? জান্নাতি মানুষ হতে হলে সহজ বুদ্ধি একটাই, এই কোরআনে কারিমার সাথে আপনাকে একত্বতা ঘোষণা করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? मुर्दा दिल को जिंदा कर कुरान की एजाज से, मुर्दा दिल को जिंदा कर कुरान की एजाज से, काफ उठे ज़ौले मुजाबिर तेरी आवाज से। আপনার বাড়িতে কুড়াল রয়েছে, দাও রয়েছে, খুন্তা রয়েছে, যখন মরিচা ধরে যায় তখন আপনি উকু নিয়ে এসে সেটাকে শান দেন, ডলেন না, রেত বলে কি, রেত হোক আর উকু হোক, এইটা দিয়ে ডলেন। কবি বলেছেন, মুর্দা দিল কো জিন্দা কর কুরআন কি এজাজ সে, কাফ উঠে ज़ौले मुजाबिर तेरी आवाज से। কবি বলেছেন, তুমি যদি তোমার দেলটা মুর্দা হয়ে যায়, তার মানে কি
তোমার অপসংস্কৃতিতে যদি তোমাকে গিলে ফেলে, কোরআন যদি ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, ও আল্লাহর বান্দা, তুমি এই কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চেষ্টা করো। তার মানে কোরআনের উকু দিয়ে তুমি তোমার নিজের জীবনকে ঢলো, দেখবা তোমার দিলটাও কিন্তু তোমার মনটাও এবং তুমিও জান্নাতি মানুষ হয়ে যাবে। আর জান্নাতি মানুষ যখন হবে তখন তোমার দরাজ কণ্ঠের তাকবীর ধ্বনি, দরাজ কণ্ঠের তাকবীর ধ্বনি যখন শুনবে, কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জার, মুসলিম, গুনাহগারদের কলিজার মধ্যে দুরু দুরু করে কেঁপে উঠবে। তারা সেখান থেকে পালিয়ে অন্যত্রে গিয়ে ক্লান্তি দূর করে বাঁচবে। আজকের যে আয়াত, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যে তোমাদের সাথে তারা যারা যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করে যাও। বলুন তো দেখি, সিলেটের যখন ওই আল্লাহর ওলি যখন সিলেটে চলে আসলো, তখন সেখানে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের শুধু অস্ত্র একটাই ছিল, নারায়ে তাকবীর ধ্বনি। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে যখন সামনে আগাচ্ছে, তখন সেই হিন্দু রাজা রান্নাঘর দিয়ে, ঢেকি ঘর দিয়ে পালিয়ে বাক্সুর মধ্যে পুরে সেখান থেকে পালিয়ে শেষ নিস্তার পেয়েছে। ঠিক ওই 5 তারিখে, 5ই আগস্টে, আমরা কিন্তু 5ই আগস্টের সকালের দিকেও কিন্তু জানতাম না এমন একটা পরিবর্তন হবে। আমরা ভেবে নিয়েছিলাম আমাদের দেশের গ্রামের এলাকার কিছু কুলাঙ্গার ছেলে ছিল, তারা থানায় লিস্ট দিত, আর থানায় লিস্ট দিয়ে থানা কিন্তু সেইভাবে এদেরকে খুঁজে খুঁজে বের করত। আর সোনার ছেলেদের কিচ্ছু হতো না, হতো শুধুমাত্র জামাতের, শিবিরের, বিএনপির ছেলেদের। কি বলেন, ঠিক না বেঠিক? এমন করে করে তখন তারা শুধু নির্যাতন চালালো। কিন্তু 5 তারিখের সকালে বেলাও কিন্তু আমরা জানতাম না যে এমন একটা পরিবর্তন হয়ে যাবে, যখন মাটিরাপুল এলাকা থেকে, যাত্রাবাড়ি এলাকা থেকে এদিকে সংসদ ভবন এলাকা থেকে, চতুর্দিক থেকে যখন অস্ত্র নাই, মোটার নাই, সাপ মেশিন গান নাই, রাইফেল নাই, গুলি নাই, কোনো কিচ্ছু নাই, শুধু একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে বাংলার তামাম ছেলেদের ওই তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই তাকবীর দিতে 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 যখন সামনের দিকে, সংসদের দিকে, বঙ্গভবনের দিকে, গণভবনের দিকে আগাচ্ছে, ঠিক তখনই কিন্তু এই কোরআনের ওয়াদা অনুযায়ী ওই স্বৈরাচারী ফেসিবাদ সরকারও পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সে তো গেল, ভালো কথা, কিন্তু সে চলে গেছে। আমাদের দেশ কি একেবারে মুক্ত হয়ে গেছে? না না, আসিফ নজরুল ইসলাম সহ উপদেষ্টা যারা রয়েছে তারা বলে যেইখানে যাচ্ছি সেখানে দুর্নীতি, যেখানে যাচ্ছি সেখানে দুর্নীতি, দুর্নীতিতে একেবারে ঘেরা রয়েছে গোটা দেশটা। যেই অফিসে যাচ্ছি সেখানেই কিন্তু এরকম হয়ে রয়েছে। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস। সবার কান আছে তো নাকি? সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। কোরআন মজিদ দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, কোরআন মজিদ দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা। বিশ্বাসী সব এগিয়ে আসো আর পিছিয়ে থেকো না। জোরে বলো নারায়ে তাকবীর। যেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছে, এখন কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে নাকি নাকে তেল দিয়ে ঘুমাতে হবে? মনে রাখবেন, যদি একটু আমাদের পা স্লিপ করে এই স্বৈরাচারীরা আবারও চলে আসার সম্ভাবনা আছে কি নাই? আছে কি নাই? আছে কি নাই? একটু উহুদের ময়দানে চলে যাই। আহা, জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের ময়দানে কতবার এই গুনাহগারকে নিয়েছে।
আমার কোনো সংখ্যা জানা নাই, কিন্তু উহুদের ময়দানে গেলেই শুধু জাবলে রুমানা বলে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রসুল আমার নেতৃত্ব দিয়েছিল। এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি যখন নেতৃত্ব দিচ্ছেন, একজন কাফের বনামে শয়তান রসুলকে লক্ষ্য করে পাথর মারল। নবীজির মাথার উপরে লাগলো, হেলমেট ভেঙে কড়া মাথার ভিতরে বিঁধে গেল। রসুল আমার টলকায় বেড়াচ্ছেন, সাথে সাথে আরেকজন শয়তান রসুলকে লক্ষ্য করে আবার পাথর মারল। রসুলের দান্দার মুবারক শহীদ হয়ে গেল। ওই জাবলে রুমানার পাশে একটা গর্ত এখনো আছে, ওই নিচু জায়গা, ওইখানে রসুল আমার পড়ে গেলেন। আর চতুর্দিকে কাফেররা বলা শুরু করে দিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই, মোহাম্মদ চলে গেছে, মোহাম্মদ চলে গেছে। এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লাম, যে সমস্ত সাহাবীরা ওই গুহার মধ্যে এদিকে সেদিকে ছিল, তারা সবাই বেরিয়ে চলে এসে বলল, আমার নবী যদি না থাকে আমার বেঁচে থেকে লাভটা কি? রাসূল আমার ওই উহুদের ময়দানে প্রথম কথা বলেছিলেন, ও আমার যোদ্ধারা, ও আমার সোলজারেরা, ভালো করে শোনো, আমি রসুল তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। সেটা হলো এই যে, খবরদার এই সুরুং পথটায় যেন তোমরা কখনো কিন্তু পাহারা বন্ধ করে দেবে না। চরম যুদ্ধের পরে এক পর্যায়ে যখন বিজয় চলে আসলো, তখন সাহাবারা শয়তানের প্ররোচনায় গনিমতের মাল খুঁড়তে শুরু করে দিল। গনিমতের মাল খুঁড়তে শুরু করে দিয়ে শেষের দিকে করলো কি, শেষের দিকে ওই গনিমতের মাল নিয়ে পাগল। অথচ এই খালিদ বিন ওলীদ তখন ছিল কাফের, সে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে ওই সুরুং পথ দিয়ে আতর্কিত হামলা করে তীরন্দাজ বাহিনীকে হত্যা করে আবার যেই ঘুমসান লড়াই শুরু হয়ে গেল, আর সেই লড়াইয়ের চোটে 70 জন সাহাবী কচু কাটার মতো করে ওখানে শাহাদত বরণ করলেন। একটাই ভুল ছিল, রসুলের কথা সামান্য কথা মান্য করার কারণে এই বিপর্যয় আসলো। কি বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? যদি রসুলের কথা মেনে চলতো তাহলে ওইখানে কিন্তু এই বিপর্যয় আসতো না। আহারে, এমন সময় রসুলকে নিয়ে ওই বহুত পাহাড়ের আর একটু দূরে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, সেখানে নিয়ে গেল। রসুল অসুস্থ হয়ে আছেন। এমন সময় মদিনার আনাচে কানাচে খবর চলে গেল, নবী নাই রে, নবী নাই, নবী মারা গেছে, নবী নাই। যারা আল্লাহ প্রেমিক, নবীর ভালোবাসা নিয়ে থাকে, তারা সবাই বেরিয়ে চলে আসলো। একজন যুবক এইমাত্র বিবাহ হয়েছে, বাসর ঘরে ঢুকবে সে কেবল যাচ্ছে সেদিকে। এমন সময় ওই সাউন্ড কানে আসলো, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই, মোহাম্মদ নিহত হয়ে গেছে। ওই যুবক কামরার ভিতরে বলতেছে যে আমি, ও প্রাণের বেগম সাহেবা, তরবারিটা দাও, নবী যদি বেঁচে না থাকে, এই দুনিয়ায় বেঁচে থেকে আমার লাভটা কি? আমি আর বেঁচে থাকতে চাই না। এই বলে তরবারিটা নিয়ে চলে আসছে। আর বেগম সাহেবা কাটা কবুতরের মতো করে ডাক দিয়ে বলতেছে, ওগো শোনো, একটু শোনো, দেখো তোমার সাথে আজকে মাত্র বিবাহ হয়েছে, এখনো বাসর ঘর সংগঠিত হয়নি, তোমার সাথে আমার কোনো পরিচয় এখনো হয়নি, শুধুমাত্র বিবাহ হয়েছে, তুমি একটু আসো। একটি বারের মতো মুখ ঘুরিয়ে তাকালো না, সামনের দিকে চলে যাচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলল, ও বিবি, ভালো করে শোনো, আমার নাম হানজালা, আমি সর্বোচ্চ প্রেম ঢেলে দিয়েছি নবীর কাছে, আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে দিয়েছি নবীর কাছে। আমার নবী যদি বেঁচে না থাকে, আমার বেঁচে থেকে লাভ নাই। এই বলে তখন বলল, দেখো, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আমি যাচ্ছি, ফিরে আসবো কিনা যাবি না। নবী যখন চলে গেছে, আমিও শাহাদতের পিয়ালা পান করে দুনিয়া থেকে চলে যাব। এই বলে তখন বেরিয়ে পড়ছে, তুমি ধৈর্য ধরে থাকো, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, তবে তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে নিশ্চয় আমার মনিব দেখা করে দেবে। হানজালা চলে গেল, খণ্ডযুদ্ধে নিহত হলো।
যুদ্ধ থেমে গেল, রসুলও আহত, অসুস্থ রসুল আমার ওইখানেই কিন্তু আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মেয়ে লোক দেখতে এসে বলতেছে, কই আমার নবীজি কই? একজন লোক বলল, তোমার নবীর কবার কথা কি দরকার? তোমার যে ছেলে, দুইটা ছেলে আসছিল, ওই দুইটা ছেলেই কিন্তু আজকে শাহাদত বরণ করেছে, মারা গেছেন। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার ছেলে কোথায় গেল, কি হলো সেইটা দরকার নাই, বলো গো আমার নবী কেমন আছে এইটা আগে বলো। একটু পরে আবার একজন আসছে, এসে বলে, কি ব্যাপার, তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কেন? তোমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে। বলে, আমার স্বামী কোথায় গেছে জানি না, আমার ভাই কোথায় গেছে জানি না, আমি শুধু জানতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি কেমন আছে, এইটাই শুধু জানতে চাই, কেমন আছে বলো দেখি। এমন আরেকটা মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা, তাকে পাচ্ছি না, সে চলে আসছে আপনার কথা শুনে। রসুল আশ্চর্য হয়ে তখন বারবার বলতেছে, হানজালা কোথায়, আয়না হানজালা, আয়না হানজালা, হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালাকে পাই না। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে হানজালার কথা রসুলের কাছে মেসেজ দিয়ে বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে যে বাসর ঘর ছেড়ে চলে আসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, এখানে কোথাও পাবেন না। তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করে ওই পাহাড়ের পাদদেশে এইমাত্র রেখে দেওয়া হয়েছে। বলার সাথে সাথে কয়েকজন সাহাবী দৌড় দিয়ে সেখানে গিয়ে দেখে হানজালার লাশ পড়ে আছে, দাড়ি বেয়ে বেয়ে, চুল বেয়ে বেয়ে জান্নাতের পানি টপ 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 করে পড়তেছে। নবীর মহব্বতে যদি দুনিয়ায় থেকেই জান্নাত খরিদ হয়ে যায়, জান্নাত খরিদ হওয়ার পথ আরেকটা, সেটা হলো এই যে আপনার দুনিয়াতে থাকা অবস্থায় জান এবং মাল দিয়ে ইসলামের কাজ করতে হবে, জান এবং মাল দিয়ে দিন কায়েমের আন্দোলন করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? ইউকাতিলুনাকুম, তোমরা তাদের সাথে লড়ে যাও। 5 তারিখে আমাদের দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এই বাংলাদেশের আপামর জনসাধারণের, যারা এই দেশকে বাংলাদেশের 64টা জেলার 64টা কারাগার, কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশটা পুরাটাই ছিল কারাগার। বিশেষ করে ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? আজ তার থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছে। কিভাবে মুক্ত করেছে? আল্লাহ মুক্ত করেছে নিজে কলার ঝাঁকিয়ে, অত লাফালে হবে না, না গলায় খেকি দেন, যতই করে চলেন, আপনাদের দ্বারা এটা হয়নি। এটা প্রথম ধন্যবাদ পাবে হলো আমার আল্লাহ। জোরে বলেন, কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজলুমের দোয়া যখন করে, এই মাজলুমের দোয়ার সময় কোনো পর্দা রাখি না। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মাজলুম গ্রামে গ্রামে, শহরে বন্দরে, জেলখানাতে, আয়না ঘরে থেকে থেকে শুধু দোয়া করেছে, মাবুদ গো, জানি না এই জালেমদের হাত থেকে দেশটাকে কবে রক্ষা করবা, কবে রক্ষা করবা, কবে রক্ষা করবা। তাদের দোয়া কবুল হয়েছে, আর সেই কবুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি যেভাবে ওই আব্রাহার বাচ্চাকে ধ্বংস করেছিল, ঠিক এক ঝাঁক ছাত্র জনতা দিয়ে ঢাকা মুক্ত করে গোটা দেশটাকে মুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে কে? এখন আমাদের কাজ বাড়লো না কমলো? বাড়লো। কাজ বাড়লো। ওই যে উহুদের যুদ্ধের কথা বললাম, ওই সামান্য একটু ভুলের জন্যই কিন্তু দ্বিতীয়বার পরাজয় হয়ে সাহাবারা 70 জন সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। রয়ুসুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
গোটা দেহটাকে 7টা টুকরাই করেছিল। কেউ বলেন না, তাকে সমস্ত আঙ্গুলগুলোও কেটে ফেলেছে, লজ্জা স্থানটাকেও কিন্তু 7 টুকরা করেছিল, টুকরো টুকরো করেছে। শুধু তাই না, হেন্দা, এক কাফের মহিলা হেন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, রসুলের চাচা আমির হামজার বুক ছিঁড়ে ফেলে সেখানে কলিজা বের করে ওই লাশের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু কি করেছিল, ওই লাশ কলিজা চিবাইছিল। এই যে কাজ করেছিল, ওই সেই ইতিহাস সেখানে হয়েছিল। আর ইতিহাস কিন্তু আমরা জানি না, মাঝখানের ইতিহাসগুলো অত্যাচার অনেক হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে 2006 সালে আমরা দেখলাম আমাদের দেশের এক ধরনের স্বৈর শাসকের লেজুড়িরা লগি বৈঠা দিয়ে মানুষ মেরে পিটায় সে লাশের উপরে ড্যান্স দিয়ে সেই নিয়ম তারা পালন করেছিল। সেই জন্য আমি বলি, তারা লগি বৈঠা দিয়ে মানুষ মেরে তারা এসেছিল আমাদের কাছে। আবার যাবার সময় কিন্তু শত না হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে তারা চলে গেছে। তার মানে হলো এই যে আমি বলতে চাচ্ছি যে কথাটা আমার গবেষণা থেকে, যে এই আন্দোলনের পারে সামনে যে সময়টা আসছে, যদি আপনারা কাজ করেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে এই কোরআনের আইনের বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। আর সেই বাংলাদেশের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। এই দেশের পতাকার সাথে কলেমা, আমরা কলেমার সাথে কখনো বেঈমানি করব না, পতাকার সাথেও কিন্তু বেঈমানি করব না। আমরা ছলচাতুরি অনেক দেখেছি, অনেক বুঝেছি তাদের কথা, অনেক নাটক দেখেছি তাদের। জীবনে কোনোদিন গায়বী মামলার কথা আমরা শুনেছি গত 15 বছর। কি মামলা ভুলে গেছেন নাকি? এই গায়বী মামলা শুনেছি তাদের কাছ থেকে। আর এইটা দিয়ে কিন্তু লক্ষ মানুষকে তারা নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। একটু ভালো করে খেয়াল করেন, এই যে হয়রানি করলো, এই হয়রানি করে তাদের অবস্থা হলো কি? আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না। তারা সীমা লঙ্ঘন করেছে কি করে নাই? জোরে বলতে হবে, করেছে কি করে নাই? কিভাবে করেছে? অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে। শুধু তাই নয়, লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে। শুধু ওইটাই নয়, আরো আমরা দেখেছি বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলেছে। আজ পর্যন্ত তাদের হদিস তারা দিতে পারে নাই, কিন্তু কাজটা ঘটিয়েছে তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? সব কিছুর বিচার এই সন্দেহ নাই। কি বলেন ঠিক না বেঠিক? হবে। তাহলে তারা কি করত? তাদের ছলচাতুরি আমরা দেখেছি। গোপনে একটা প্রকল্প পাশ করত, আর সেই প্রকল্পতে 2000-3000 কোটি বরাদ্দ দিয়ে হয়তো 1000 কোটি টাকার কাজ করলো, আর বাকির টাকা পাচার করে দিয়ে একটা স্কুলের সামনে ছাত্রদের সাথে কিন্তু বলতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের এই ছলচাতুরি আমরা ধরে ফেলেছে বাংলাদেশের জনতা। তারা সামনে থেকে এখন দেখবেন সাপ মারা যাবার পরে লেজটা মারা যেতে দেরি হয়। কথা বলে না, জোরে বলেন, কথা বলে না কেন? সাপ, এই কয়েকদিন আগে দেখলাম একটা কুলিম সাপ মেরে মাথা থেতলিয়ে একেবারে শেষ, আর হবে না কোনো সময়। কিন্তু ওর দেখছি পিছন দিকে লেজটা শুধু এমন করতেছে। তাকান, লেজটা এমন করতেছে। খুব ভালো করে কান লাগাবেন। চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সংগ্রাম করে কার পথে?
আরো জোরে বলি কার পথে? মুমিনরা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফেররা সংগ্রাম করে তাগুতের পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমরা সংগ্রাম করি কার পথে? খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা নেককার বান্দা, মুসলমান বান্দা, দিনদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদের সংগ্রাম কিন্তু মওত পর্যন্ত ফুরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন তারা সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলতে হবে, কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, অস্বীকার করে আল্লাহকে, তারাও কিন্তু সংগ্রাম করে, কিন্তু তাদের সংগ্রামটা হচ্ছে তাগুতের পথে। তাগুত কারা? তাগুত হচ্ছে তারা নিজে ইসলাম মানবে না, কাউকে মানতেও দেবে না, তারাই হচ্ছে তাগুত। নিজে কোরআন মানবে না, মানতেও দেবে না, এরা হচ্ছে কি? তাগুত। এই তাগুতের কাজটা কি? তাগুতের কাজটা হচ্ছে আলোর পথ থেকে মানুষকে নিয়ে অন্ধকারের দিকে চলে যায়, হেদায়েত থেকে মানুষকে নিয়ে কুফুরের দিকে চলে যায়, আর তাদের মুখে বড় বড় কথা বুলি পাওয়া যায়। কি বলেন, ঠিক না বেঠিক? তারা কত রকম প্রতারণা করেছে। আমরা যখন মাথায় টুপি দিয়ে থাকতাম, আমরা করি কি? আমরা নবীজির জীবনটাকে পুরাপুরি মানার চেষ্টা করি, মানতেও চাই এবং তা বাস্তবায়ন করব। তাদের মধ্যে অনেক লোক আছে, হাজী সাহেব আছে, কারি সাহেব আছে, মৌলানা আছে, দরকারি তরকারি সরকারি আলেম রয়েছে। তারা ভাবে কি নবীজির মক্কি জীবনটা মানব, কিন্তু মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটা আমাদের মানা দরকার নাই। নবীর জীবনটাকে এরকম ভাগ করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যদি কিছু কিছু মানো আর কিছু কিছু না মানো, তাহলে তোমাদের এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুটবল বানিয়ে দেব। কথা ওঠে না, আওয়াজ দেয় না। ফুটবলের কাজ কি? ফুটবলের কাজ হচ্ছে, ফুটবলের আত্মকথার মধ্যে পড়েছি, ফুটবলকে জিজ্ঞাসা করা হলো, ফুটবল তুমি এত ফলো কেন? বলে আমি যে পরের পাম্প পাই, পরের পাম্পে আমি ফুটবল ফুলি। এক আল্লাহ বলেন, এই কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। এমনটি যদি হয় তাহলে তোমাদের জীবনকে ফুটবলের মতো বানাবো। আজকে এই মাঠের মধ্যে যদি ফুটবল খেলা শুরু করে দেওয়া হয়, এই দিকে 11টা প্লেয়ার, এই দিকে 11টা প্লেয়ার, 11 দুখানে 22টা প্লেয়ার যখন ফুটবল খেলবে, ওই ফুটবলটা সবাই কিন্তু ধরে ধরে চুমু খেয়ে খেয়ে আরেকজনের হাতে দেবে। কি করবে? লাথি লাথি লাথি। কি বলেন? জম্মের লাথি। লাথি খেতে খেতে ফুটবলের জীবন অস্থির। শেষের দিকে যদি একটু সময় পায়, এক পাশ দিয়ে চলে যায়, আমার ব্যাকের প্লেয়ার ভাই ধরে এমন ঝাড়া ঝাড়ে অপর দিকে গোল কি চলে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই কথা যে তোমাদের যদি কোরআন কিছু মানো আর কিছু ফেলে দাও, তাহলে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল ফুটবলের জীবন বানাই দেবো। কিন্তু আজ খুব ভালো করে খেয়াল করে দেখেন, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছেন, পাকিস্তান কাশ্মীরে খাচ্ছেন, মোগাদিশু সোমালিয়ায় খাচ্ছেন, ফিলিস্তিনে ইসরায়েলে খাচ্ছে। এই যে আমাদের দেশ মুক্ত হলেও কিন্তু এখনো মুক্ত নয়। আমরাও জম্মের খাওয়া খেয়েছি। কি বলেন, ঠিক না বেঠিক? এইগুলির কারণ কি? কারণ একটাই, যে আমরা কোরআন থেকে দূরে ছিলাম। এই কোরআন থেকে দূরে থাকার কারণেই কিন্তু আমাদের জীবনটা ফুটবলের মতো হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খবরদার এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে না। আর যারা অবস্থান নেয় তারা কিন্তু ছলচাতুরি করে। আমরা দেখেছি গত 15টা বছর আমরা যখন রসুলের মাদানী জীবনের কথা বলতাম, তখন এক শ্রেণীর পেটুয়ারা বলতো কি, এ দেখো হুজুর এবার রাজনীতি শুরু করেছে। রাজনীতি সে অর্থই জানে না, রাজনীতি সম্পর্কে সে জানেই না। আচ্ছা, যেই বাড়িটা সবচেয়ে বড় বাড়ি তাকে বলা হয় রাজবাড়ি। যেই হাঁসের ভিতরে সই আছে, সই চেনেন তো নাকি?
ওই পিছনে ভেড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে না। কিছু চই রয়েছে, আবার কিছু হাঁস রয়েছে। এই হাঁসের মধ্যে রাজহাঁস, যেটা যেটা সবচেয়ে বড় হাঁস, তাকে বলা হয় রাজহাঁস। কি বলেন ঠিক না ঠিক? নীতির মধ্যে যেই নীতি সবচেয়ে উত্তম নীতি, কোরআনের নীতি, সেইটাই হচ্ছে প্রকৃত রাজনীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর সেই রাজনীতি করলে গা জ্বালা ধরে না। এটা ফরজ, এটা ফরজ। এটা ফরজ। এর মধ্যে দিনের কাজ আপনি করবেন, এটা ফরজ। চুপ থাকবেন মুনাফেক, আর যদি বাধা দেন সরাসরি কাফের। মাসালা শোনেন, যেসব আলেমরা ঘুরে বেড়ায়, ডজন ডজন না, শত শত আমার হাতেরই ছাত্র। মাসালা খেয়াল করবেন, আল্লাহর দিন কায়েমের কাজ করার ফরজ। কি বলেন, কি বলেন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ফরজ। আর যে বিরোধিতা করবে কাফের, আর যারা চুপ থাকবে তারা কিন্তু মুনাফিক। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমার কথা না, এটা কার কথা? আরো জোরে, কার কথা? খুব ভালো করে শুনেন। যখন আমরা এই কথা বলতাম, তখন তারা বলতাম যে দেখো ওরা ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসা। আমাদের বলতে ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্ম ব্যবসায়ী কাকে বলে? দেখলাম সালমান এফ রহমান মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পালানোর সময় কিন্তু সে আর পারল না। দেখে ওই সময় তার মাথায় টুপি। আসলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? আমরা না ওরা?